আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। নির্যাতনের যে স্টিমরোলার পরিচালনা করা হয়েছিল, আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। ৩ বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। সব মামলার জামিনের আদেশের কপি যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য দিয়েছেন। আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর দ্বীনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিমরোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। তিনি জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ মামলার উচ্চ আদালত থেকে জামিন পান মামুনুল হক। জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌঁছায়। কারাগার থেকে বের হওয়ার সময় মামুনুল হককে স্বাগত জানান স্বজন ও হেফাজতের নেতাকর্মীরা। সকালে মামুনুল হকের ছেলে জিমামুল হক বলেন, তার বাবা মুক্তি পেয়েছেন। সকাল 11টার দিকে স্বজনদের সঙ্গে ব্যক্তিগত গাড়িতে করে মামুনুল হক কারাফটক থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে যান। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালো আছি ছাড়া কোনো কথা বলেননি মামুনুল হককে 2021 সালের 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি চুরির মামলায় গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও বিভাগ। তার বিরুদ্ধে ধর্ষণ সহ ঢাকায় ও ঢাকার বাইরে 41টি মামলা রয়েছে। সব মামলার জামিন শেষে কারামুক্ত হলেন তিনি। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের একটি নারীর সঙ্গে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।
পরে তিনি ঢাকার মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন। ৩ এপ্রিলের ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানার মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী। এরপর ভিন্ন স্থানে তার বিরুদ্ধে অনেক মামলা হয়। সেসব মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়।